আসসালামু আলাইকুম। আজকের আমাদের টপিক হচ্ছে ম্যাট্রিক্সের বহুপদী। তো ম্যাট্রিক্সের বহুপদী জানার আগে আমরা একটু মনে করি যে একটা চলকের বহুপদী আসলে কি। মনে করা যাক এক্স চলকের বহুপদী। এটা এমন একটা গাণিতিক রাশি হবে যেখানে এক্স চলকের প্রত্যেকটা ঘাত অঋণাত্মক সংখ্যা। ফর এক্সাম্পল, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। আচ্ছা, তো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটা কি এক্স চলকের একটা ফাংশন, সো আমরা এটাকে চাইলে এফ অফ এক্স দ্বারাও ডিনোট করতে পারি। এখন যদি এরকম হতো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 প্লাস রুট এক্স, তাহলে কি এটা বহুপদী হতো? অ্যান্সার হচ্ছে না। কেন? কারণ কারণ এখানে রুট এক্স আছে। তো রুট এক্স মানে কি? রুট এক্স মানে হচ্ছে এক্স এর পাওয়ার হাফ। বাট বহুপদী হওয়ার শর্ত হচ্ছে যে চলকের পাওয়ার অঋণাত্মক সংখ্যা হতে হবে, চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ 0, 1, 2, 3 এরকম হতে হবে, তাহলেই সেটা বহুপদী হবে। আরেকটা উদাহরণ দেখা যাক। মনে করো 5x⁴ প্লাস 7x³ মাইনাস 6x² প্লাস 11, এটাও কিন্তু একটা বহুপদী, এক্স চলকের বহুপদী। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে এই যে 11, এখানে তো চলক নেই, তাহলে এটা বহুপদী কিভাবে হচ্ছে? তো দেখো, 11 মানে কি? আমরা চাইলে 11কে 11 × 1 লিখতে পারি, রাইট? আবার 1কে চাইলে কি x⁴ লেখা যায়, কারণ কোন একটা চলকের পাওয়ার 0 হয়ে গেলে কি হয়, সেটার মান 1 হয়ে যাবে। তাহলে এটাকে আসলে 11 × x⁴ লেখা যাচ্ছে। এর মানে এর মানে আমাদের যে রাশিটা, এটা আমরা এভাবে লিখতে পারি 5x⁴ 7x³ মাইনাস 6x² প্লাস 11 x⁴। এই যে x⁴ এখানে আসলো, বহুপদী হওয়ার শর্তটা কি? যে চলকের ঘাত অঋণাত্মক অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তো 0 কিন্তু একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেই জন্য x⁴ এইটা থাকলেও কিন্তু বহুপদী হবে। সে যার কারণে এই পুরো রাশিটাই হচ্ছে এক্স চলকের বহুপদী। ঠিক আছে? অর্থাৎ কোন একটা ধ্রুবপদ যদি দেখো, তাহলে মনে রাখবো যে প্রত্যেকটা ধ্রুবপদের সাথে সবসময় কিন্তু চলকের 0 পাওয়ার গুণ আকারে থাকবে। এবার আরেকটা এক্সাম্পল দেই। মনে করো আমি লিখলাম 15। প্রশ্ন হচ্ছে এটা কি বহুপদী? তার অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই বহুপদী। কেন এটা বহুপদী? কারণ এই যে 15, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 15 × 1, 15 × 1 কে আবার কি লেখা যায়? 15 × x⁴। তো এখানেও কিন্তু এক্স এর চলক কত? সরি, এক্স চলকের ঘাত হচ্ছে 0, এজন্য এটাও কিন্তু একটা বহুপদী। এখানে শুধু ধ্রুবপদ আছে, বাট এখানে আহ এখানে অ্যাকচুয়ালি চলকের 0 ঘাত গুণ আকারে আছে, এই কারণে এটাও কিন্তু বহুপদী হিসেবে কনসিডার করা হবে। এখন মনে হতে পারে যে 15 তো জাস্ট একটা পদ, তো বহুপদী হতে তো অনেকগুলো পদ লেখা উচিত, যেহেতু নামই বহুপদী মানে বহু সংখ্যক পদ থাকা উচিত। বাট বিষয়টা এরকম না। এটা বহুপদী হওয়ার শর্তটা পূরণ করতেছে। বহুপদী হওয়ার জন্য এরকম কোনো শর্ত নেই যে একাধিক পদ থাকতে হবে, একটা পদ দিয়েও কিন্তু বহুপদী হতে পারে। ঠিক আছে? তো এই ধরনের সিচুয়েশনকে, একে আমরা বলতে পারি যে এক পদ বিশিষ্ট বহুপদী।
আবার এখানে যেহেতু একটা ধ্রুব সংখ্যা আছে, শুধু 15 আছে, এই জন্য এটাকে কিন্তু ধ্রুবক বহুপদীয়, এটাকে কিন্তু ধ্রুবক বহুপদীয় বলা হয়। আচ্ছা, তো আমরা চলকের বহুপদী দেখলাম এতক্ষণ। এবার দেখব যে ম্যাট্রিক্সের বহুপদী জিনিসটা কি। তাহলে মনে করো যে এ একটি ম্যাট্রিক্স, এ একটি ম্যাট্রিক্স। এখন আমি লিখলাম এ স্কোয়ার মাইনাস 5a, জাস্ট এটুকুই লিখলাম। তো এই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি এ এর বহুপদী। সিমিলারলি আমি লিখতে পারি 5a স্কোয়ার প্লাস 6a, এটাও কিন্তু এ এর একটা বহুপদী হবে। অর্থাৎ এক্স চলকের বহুপদী হওয়ার জন্য বা কোন একটা চলকের বহুপদী হওয়ার জন্য যেসব শর্ত প্রয়োজন ছিল, ম্যাট্রিক্সের বহুপদী হওয়ার জন্য কিন্তু ঠিক একই শর্তগুলো পূরণ করতে হয়। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দিই। মনে করে আমি বললাম এফ অফ এক্স, এক্স এর একটা ফাংশন হচ্ছে 7x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4। তোমাকে জিজ্ঞেস করছে যে ফাংশন অফ এক্স যদি এটা হয় তাহলে ফাংশন অফ এ কত। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই জানো যে ফাংশন অফ এক্স দেওয়া থাকলে ফাংশন অফ এ কিভাবে বের করতে হয়। সিম্পলি আমরা এক্স এর জায়গায় এ বসাই দিব। মনে করো ফাংশন অফ এক্স দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে যে ফাংশন অফ 5, তাহলে কিভাবে বের করবো? এক্স এর জায়গায় 5 বসাই দিবা, তাহলে 7 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 5 প্লাস 4, যেটা ইকুয়াল টু হবে 149। আচ্ছা, তো এটা তো তোমরা নিশ্চয়ই জানো। তো সিমিলারলি যদি আমার এফ অফ এ বের করতে হয়, তাহলে আমি কি করবো? এক্স এর জায়গায় এ বসাবো, এর মানে 7a স্কোয়ার মাইনাস 6a প্লাস 4। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আমি যখন ফাংশন অফ এক্স বলছি তখন +4 আছে। তো +4 এটা কি একটা সংখ্যা, রাইট? এটা একটা ধ্রুব সংখ্যা। তো ধ্রুব সংখ্যা থাকার অর্থ কি? ধ্রুব সংখ্যা থাকার অর্থ হচ্ছে এর সাথে একটা x⁻0 গুণ আকারে থাকবে, রাইট? আচ্ছা, এবং যখন তুমি এই এক্স এর জায়গায় কোন একটা নাম্বার বসাবা, যেমন আমি এখানে বের করেছি ফাংশন অফ 5, আমি এখানে এক্স এর জায়গায় একটা নাম্বার বসিয়েছি, তখন কি হবে বলতো? এই যে 7x স্কোয়ার, এইটার ভ্যালু একটা নাম্বার হবে, মাইনাস 6x এইটার ভ্যালু কি একটা নাম্বার হবে। তো পুরাটা যোগ করলে একটা নাম্বার হবে, তার সাথে আমি 4 যোগ করব। অর্থাৎ আমি যখন এক্স এর জায়গায় কোন একটা নাম্বার বসাচ্ছি, তখন কিন্তু এই পুরা রাশিটাই আলটিমেটলি একটা নাম্বার দিবে আমাকে। যেমন যখন আমি এক্স এর জায়গায় 5 বসিয়েছিলাম, তখন আমাকে সে 149 দিয়েছে। কিন্তু আমি যখন ফাংশন অফ এ লিখব, এ তো কোনো নাম্বার না, এ কি? একটা ম্যাট্রিক্স, রাইট? আচ্ছা, এ একটা ম্যাট্রিক্স, এবং 7 স্কোয়ার এটাও কি একটা ম্যাট্রিক্স? -6 এটাও কি একটা ম্যাট্রিক্স? তাহলে এই অংশটুকু কি আমাকে একটা ম্যাট্রিক্স দিবে, তাই না? যে 7 স্কোয়ার এটা একটা ম্যাট্রিক্স, আবার 6 এটাও একটা ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্স বাদ দিলে কি হবে? নিশ্চয়ই আমি আরেকটা ম্যাট্রিক্স পাবো। এখন কথা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের সাথে কি একটা নাম্বার যোগ করা যায়? তুমি জিনিসটা এভাবে চিন্তা করে দেখো। মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা এরকম 5 6 2 9। তোমাকে বললাম যে এটার সাথে তুমি 4 যোগ করো। কিভাবে করবা? মানে তোমার কি মনে হয় যে এখন তুমি 5 এর সাথে 4 যোগ করবা, 6 এর সাথে, প্রত্যেকটা ভুক্তির সাথে 4 যোগ করবা, তাহলেই হয়ে যাবে? বিষয় হচ্ছে যে না, এটা কিন্তু করা যাবে না। কেন? কারণ একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সই যোগ করা যায়।
ওকে, একটা ম্যাট্রিক্সের সাথে কখনোই কিন্তু তুমি নাম্বার যোগ করতে পারবা না। অর্থাৎ ম্যাট্রিক্স প্লাস অথবা মাইনাস বিয়োগও করা যাবে ম্যাট্রিক্স। ওকে, কিন্তু এইটা করা যাবে, বাট ম্যাট্রিক্স প্লাস মাইনাস নাম্বার এটা কিন্তু করা যাবে না। আচ্ছা, তবে তাই যদি হয় তাহলে এই যে এখানে +4 এটাকে আমরা কি করব? সো এই জন্যই এখানে হচ্ছে আমাদের ইউনিট ম্যাট্রিক্সের কনসেপ্টটা কাজে লাগবে। ইউনিট ম্যাট্রিক্স, মনে করো, দেখো আমরা বলেছিলাম যে ইউনিট ম্যাট্রিক্সের কাজ হচ্ছে অনেকটা ওয়ানের মতো, রাইট? এটার কাজ হচ্ছে ওয়ানের মতো। তো ওয়ানের মতো কাজ, এটার অর্থটা কি? যে একটা বীজগাণিতিক রাশিতে ওয়ান যে কাজটা করবে, একটা ম্যাট্রিক্সের রাশিতে ইউনিট ম্যাট্রিক্স সে একই কাজটা করবে। অর্থাৎ এই যে এই ধরনের সিচুয়েশন যখন তোমরা দেখবা যে একটা ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুব সংখ্যা যোগ করা লাগতেছে বা বিয়োগ করা লাগতেছে, তখন সিম্পলি তুমি এই ধ্রুব সংখ্যাটার সাথে একটা ইউনিট ম্যাট্রিক্স আই গুণ করে দিবা। তাহলে এখন দেখো বিষয়টা কি দাঁড়ায়, 7 স্কোয়ার - 6 এই পুরোটা তো একটা ম্যাট্রিক্স, এবং যে আমার 4i হলো এটাও একটা ম্যাট্রিক্স, রাইট? কেন? কারণ আই এটা তো একটা ইউনিট ম্যাট্রিক্স, এবং ইউনিট ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুব সংখ্যা গুণ করলে কি হবে? সেটা একটা ম্যাট্রিক্সই থাকতেছে। তো এবার কিন্তু এদের মধ্যে যোগ করাটা পসিবল। সো আশা করি বুঝতে পেরেছো যে যখনই ম্যাট্রিক্সের বহুপদীতে এরকম একটা ধ্রুব সংখ্যা দেখবা, তখন তোমাকে সাথে সাথে ধরে নিতে হবে যে তার সাথে একটা আই গুণ আকারে আছে। যদিও কখনো এরকম ধ্রুব সংখ্যা শুধু দেয়া থাকে না, প্রশ্নে সবসময় দেখবা যে এটা আই দেওয়া আছে সবসময়, বাট যদি কখনো না দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এখানে আই গুণ আকারে আছে, কারণ একটা ম্যাট্রিক্সের সাথে শুধু আরেকটা ম্যাট্রিক্সই যোগ অথবা বিয়োগ করা যায়। কখনোই কিন্তু একটা ম্যাট্রিক্সের সাথে তুমি আরেকটা নাম্বার যোগ বিয়োগ করতে পারবে না। দেখো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝি। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a = 1 3 6 4, এবং টি এর ফাংশন দেওয়া আছে f(t) = t² - 3t + 2। যদি এটা হয় তাহলে ফাংশন অফ a কত? আচ্ছা, তাহলে আমাকে টি এর ফাংশন দিয়েছে এবং এ এর ফাংশন জিজ্ঞেস করছে। তো এটা কিভাবে করে? আমরা জানি যে সিম্পলি টি এর জায়গায় এটা বসাতে হবে। এই যে এখানে যে টি আছে, এই টি এর জায়গায় আমরা জাস্ট এটা বসাই দিব, তাহলে কিন্তু ফাংশন অফ এ চলে আসবে। আমরা বলতে পারি যে ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু a², t², মানে টি এর জায়গায় বসালে a² - 3 × t, তাহলে এটা হয়ে যাবে 3 × a + 2। তো দেখো একটু আগে আমরা বলেছি যে ম্যাট্রিক্সে কিন্তু একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা নাম্বার যোগ বা বিয়োগ করা যায় না। তাহলে এটা কি +2 হলে হবে? +2 হলে কিন্তু এটা হবে না। তাহলে এই রাশিটাকে ঠিক করার জন্য আমার এখানে একটা আই গুণ দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটা আমি যেটা পেলাম, যদি এটার মান বের করতে পারি তাহলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, তো এটা কিভাবে করব? দেখো সবার আগে আছে a², তো আমরা a² বের করব। a² মানে কি? a² মানে হচ্ছে a × a, রাইট? অর্থাৎ আমি এ ম্যাট্রিক্স দিয়ে গুণ দিব। তাহলে এ ম্যাট্রিক্স তখন 1 3 6 4, 1 3 6 4, এটাকে গুণ দিব 1 3 6 4 দ্বারা। তো ম্যাট্রিক্সের গুণ আশা করি তোমাদের মনে আছে। সবার আগে দেখতে হবে যে গুণ করা যায় কিনা। সো দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? 2টা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? 2টা। এর মানে গুণ করা যাবে। আচ্ছা, এরপরে দেখবো যে গুণফলের মাত্রা কত হবে। প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা? 2টা, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কয়টা? 2টা। এর মানে এদের গুণফলের মাত্রাটাও হবে 2/2। আচ্ছা, সো 2/2 ধরলাম যে ম্যাট্রিক্সটা এরকম হবে। এবার আসো হিসাবটা কিভাবে করব। সবার আগে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে
দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করতে হবে, তাহলে 1 into 1 প্লাস 3 into 6 গেল। এরপরে প্রথমটার সারি দিয়ে দ্বিতীয়টার দ্বিতীয় কলাম 1 into 3 প্লাস 3 into 4। আচ্ছা, তাহলে প্রথম সারির কাজ শেষ। এবার আসো প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, এখানকার দ্বিতীয় সারি দিয়ে এখানকার প্রথম কলাম 6 into 1 4 into 6। আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম 6 into 3 4 into 4। আচ্ছা, তো এটা রেজাল্ট কি হবে? 1 আর 18 19, 3 আর 12 15, 6 আর 24 30, 18 আর 16 34। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এ স্কোয়ারের মান পেয়ে গিয়েছি। ওকে, এরপর রাশিটা কি ছিল? এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2i। তো লিখি আমরা এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2i। এ স্কোয়ার কত? 19 15 30 34। এ স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ মানে হচ্ছে 1364 প্লাস 2 ইন্টু আই। আচ্ছা, আচ্ছা, তো এবার আমাদের এখানে একটা ইউনিট ম্যাট্রিক্স নিতে হবে। এখন আমরা জানি যে ইউনিট ম্যাট্রিক্স বিভিন্ন ক্রমের হয়, লাইক 2x2 হয়, 3x3 হয়, 4x4 হয়। তো আমরা এখানে কোনটা নিব? আচ্ছা, তো দেখো, এই যে ম্যাট্রিক্সটা এটা 2x2, আবার এখানে যেটা সেটাও 2x2। এখন আমরা তো এটাও জানি যে কয়েকটা ম্যাট্রিক্সের মধ্যে যদি যোগ বিয়োগ করতে হয় তাহলে অবশ্যই সবগুলা কি একই মাত্রার হতে হবে, রাইট? সো যেহেতু এই রাশিতে সবাই হচ্ছে 2x2, এর মানে এখানে যে আমার ইউনিট ম্যাট্রিক্সটা আসবে তাকেও অবশ্যই 2x2 হতে হবে। এর মানে আমরা এখানে লিখব 1 0 0 1। ওকে, আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এটা হবে 19 15 30 34 মাইনাস এই ম্যাট্রিক্সকে 3 দিয়ে গুণ দিব, তাহলে 3 3 তিরিকে 9 3 6 18 3 4 12 প্লাস এবার এটাকে 2 দ্বারা গুণ দাও 2002। আচ্ছা, এরপর কি করব? এখানে 3টা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হচ্ছে, তো আমরা জানি যেখানে অনুরূপ ভর্তিগুলোকে যোগ বিয়োগ করতে হয়। তো ফার্স্টে দেখো 19 মাইনাস 3 মানে 16 প্লাস 2 18 15 মাইনাস 9 6 প্লাস 0 6 30 minus 18 12 plus 0 12 34 minus 12 which is 22 plus 2 তাহলে 24। তো এই যে আমরা ভ্যালুটা পেলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এইটাই a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2i এটার মান, মানে এটাই হচ্ছে আমাদের এই যে ফাংশন অফ এর মান। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে একটা ম্যাট্রিক্সের বহুপদী নির্ণয় করতে হয়।